Na প্লাস গঠিত হলেও Na2 প্লাস গঠিত হয় না কেন? Na প্লাস গঠিত হলেও Na2 প্লাস কেন গঠিত হয় না? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সচরাচর তোমাদের খতে মূলত এগুলো এসে থাকে। চলো আমরা দেখি মূল কারণটা কি। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস চলো করে ফেলি আমরা। সোডিয়াম 11, কি ভাই? 1s2, 2s2, 2p6, 3s1। এটা হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 11, 1s2, 2s2, 2p6, 3s1। এখন Na প্লাস হওয়া মানে কি ভাইয়া? Na প্লাস হওয়া মানে হচ্ছে সোডিয়াম থেকে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে দেওয়া। আমাদের সোডিয়ামের একটা ইলেকট্রন ত্যাগ করে দেওয়া, এটা হলো মানে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটি মাত্র ইলেকট্রন বিদ্যমান। সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটি মাত্র ইলেকট্রন বিদ্যমান। এটা 2, এটা 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8, 10, 11 আছে, এটা সোডিয়াম। Na প্লাস সমান হচ্ছে সোডিয়াম তারই সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনটা রয়েছে সেই ইলেকট্রনটা সে কাউকে দান করে দিবে, দান করে সে Na প্লাস হয়ে যাবে। চলো আমরা Na প্লাসটা লিখে ফেলি। মানে একটা ইলেকট্রন দান করে দিয়েছে, দান করে দিয়ে তার ইলেকট্রন সংখ্যা এখন 10 হয়ে গিয়েছে। দ্যাট মিনস 1s2, 2s2, 2p6। এখন সোডিয়ামের দেখতে কিরকম হয়ে গেছে? এখন সোডিয়াম দেখতে কিরকম হয়ে গেছে? এখন সোডিয়াম দেখতে তার পার্শ্ববর্তী, যেই মৌলটি নিয়ন, আমরা জানি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম 10 ইলেকট্রন বিশিষ্ট নিয়নের মতো হয়ে গেছে। দেখতে এখন নিয়নের মতো হয়ে গেছে। নিয়ন দেখতে নিয়নের মতো হয়ে গেছে। নিয়ন কি? নিয়ন হচ্ছে একটা স্থিতিশীল আয়ন। নিয়নের সর্বশেষ শক্তি স্তরে সোডিয়ামের দেখো এখন কি 8টা ইলেকট্রন রয়েছে। তার মানে এখন এই অবস্থায় সোডিয়ামটি স্থিতিশীল আয়নের আকার ধারণ করে আছে। এখন এই স্থিতিশীল অবস্থাটা ভাঙতে প্রচুর পরিমাণ শক্তি দিতে হবে, যা বাস্তবে পসিবল না। দ্যাটস ওয়াই সোডিয়াম প্লাস গঠিত হলেও আর সোডিয়াম প্লাস থেকে সোডিয়াম আরেকটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম 2 প্লাস হতে পারে না। মূল ব্যাখ্যাটা হচ্ছে এখন সোডিয়াম প্লাস স্থিতিশীল অবস্থায় আছে, স্থিতিশীল অবস্থায় আছে। যার ফলে একটা ইলেকট্রন বের করতে প্রচুর শক্তির প্রয়োজন। তাই Na2 প্লাস গঠিত হয় না। এটা হচ্ছে মূল কারণ। যখন সোডিয়াম ছিল তখন সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন রয়েছে, সে ইলেকট্রন সহজে ত্যাগ করতে পারে। একটা ইলেকট্রন রয়েছে সহজে ত্যাগ করে সে কি করে? সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, ইজিলি একটা ইলেকট্রন ত্যাগ করে সে সোডিয়াম প্লাস হয়ে যেতে পারে। এখন যখন সোডিয়াম প্লাস হয়ে যায় তখন কিন্তু সে স্থিতিশীল অবস্থায় এসে পড়ে নিউনের মতো, কারণ তার সর্বশেষ শক্তি স্তর অষ্টক পূর্ণ অবস্থা থাকে। তার সর্বশেষ শক্তি স্তরে তখন 8টি ইলেকট্রন থাকে যা অষ্টক পূর্ণ হয়ে যায়, কিন্তু তখন সেই অষ্টক পূর্ণ অবস্থা থেকে একটা ইলেকট্রন বের করতে হলে প্রচুর পরিমাণ শক্তি প্রয়োজন। তাই Na2 প্লাস গঠিত হয় না। চলো দেখি আমাদের বইয়ে কিভাবে এটা লিখেছে সুন্দর করে। আমাদের নিজের ভাষায় না লিখে বইয়ের ভাষায় কিছু সাহায্য নিতে হবে। চলো দেখে আসি। দেখো ভাই, আমাদের বইয়ের ভাষায় কি লেখা আছে? Na2 প্লাস গঠিত হলেও Na প্লাস গঠিত হলেও Na2 প্লাস গঠিত হয় না কেন? দেখো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, ঠিক আমি যেভাবে লিখছি। সোডিয়াম 11 Na প্লাস করেছে,
এখন দেখো উপরের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় সোডিয়ামের সর্ববহিঃস্থ শক্তি স্তরে একটি ইলেকট্রন রয়েছে। এই ইলেকট্রন সহজেই ত্যাগ করে সে নিকটস্থ পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের কাঠামো অর্জন করে। Na2+ গঠিত হতে হলে বহিস্থ অষ্টকপূর্ণ কাঠামো হতে একটি ইলেকট্রন কি করতে হবে? অপসারণ বা সরাতে হবে। এক্ষেত্রে প্রচুর শক্তি প্রয়োজন হয় যা বিক্রিয়ার মাধ্যমে থাকে না, যা বাস্তবে পসিবল না। এজন্য Na2+ গঠিত হয় না। আমি যা বলেছি দেখো তাই তোমাদের বইয়ে লেখা আছে যে তুমি লিখবা যে সোডিয়াম প্লাস স্থিতিশীল অবস্থায় আছে, যার ফলে একটি ইলেকট্রন বের করতে প্রচুর পরিমাণে শক্তি প্রয়োজন যা বিক্রিয়ার মাধ্যমে থাকে না বা বাস্তবে সম্ভবই না। তাই Na2+ গঠিত হয় না। এটাই হচ্ছে মূল ব্যাখ্যা।